করুণা করেন, আপনি শাকিব খানকে ভালোবাসেন, আপনার অনুভূতি কোনটা আসলে? দয়া করি। দয়া করছেন? হ্যাঁ, ভালোবাসি না, করুণাও করি না, ঘৃণাও করি না। শাকিব খানকে এখন আর ভালোবাসেন না চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিবের জন্য যতটুকু যাই করেন না কেন সবটাই দয়া মাত্র। যেই কথাগুলো এবার নিজের মুখেই স্বীকার করেছেন শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। বুবলি দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হওয়ার পরই ঘুরে দাঁড়িয়েছেন এই নায়িকা। তবে তার মাঝে এতটা পরিবর্তন কেন, সেই বিষয়টাও এবার পরিষ্কার করে বলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অর্থাৎ শাকিব খানকে দয়া করার কারণ কি, সেই ব্যাপারটাই এবার ব্যাখ্যা করেছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের কাছে জানতে চাওয়া হয়, আপনি শাকিব খানকে ভালোবাসেন নাকি করুণা করেন? এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, আমি শাকিব খানকে ঘৃণাও করি না, করুণাও করি না, ভালোবাসি না, তাকে আমি দয়া করি। শাকিব খান আমাকে পরিপূর্ণ মর্যাদা দেয়নি। আমার সাথে বিয়ে, সংসার সবটাই ছিল লুকায়িত। এমনকি আমার পরপর বেশ কয়েকটা সন্তানকেও তার জন্য পৃথিবীতে আমি আনতে পারিনি। আর যখন আমি আব্রাহামকে পৃথিবীতে এনেছি, তারপর চরমভাবে অপমান করেছেন সাকিব আমাকে। সন্তান পৃথিবীতে আসলে বাবারা হয় পৃথিবীতে সবচাইতে খুশি। আর স্ত্রী যখন অন্তঃসত্ত্বা থাকে তখন তার স্বামী অনেক বেশি খুশি হয়, যার জন্য স্ত্রীর প্রতি আগের থেকে কেয়ার, ভালোবাসা সবকিছুই বাড়িয়ে দেয়। কিন্তু আমি সাকিবের কাছ থেকে পেয়েছি তার সম্পূর্ণ উল্টোটা। বাচ্চা আসলে সংসারই আর থাকবে না, এবং সাকিব তার কথা রেখেছে। সন্তানকে তার স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমাকে দিয়েছে ডিভোর্স। এরপরেও নানানভাবে সাকিব আমাকে নানান রকম অপমান, অপদস্থ করেছে। আমার সুন্দর সাজানো গোছানো জীবনটাকে এলোমেলো করে দিয়েছে সাকিব। সবকিছু ভুলে আমি সুন্দরভাবে চলছিলাম, কিন্তু সেখানেও সাকিব খান আবারও আমাকে অপমান করছে। বুবলির সাথে যদি সাকিবের সম্পর্ক থেকেই থাকে, তাহলে তারা একসাথে থাকুক, ভালো থাকুক। অবশ্যই সাকিবের উচিত সুন্দরভাবে সেটা ক্লিয়ার করে দেওয়া, কিন্তু সাকিব সেটা না করে একবার আমাকে কাছে টানছে, আবারও শুনছি বুবলি নাকি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছে, আর সেই সন্তানের বাবা হচ্ছে সাকিব। এগুলো কি আমার জন্য অপমানজনক নয়? যেই মানুষটা শুরু থেকে এখন পর্যন্ত আমাকে অপমান করে যাচ্ছে, তার প্রতি আমার ভালোবাসা, করুণা এগুলো কিভাবে আসবে? ঘৃণাও তার প্রতি আমার আসছে না। আমার শুধুমাত্র সাকিবের প্রতি দয়াই আসছে। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি সাকিবের ভবিষ্যৎ খুবই খারাপ। এটা ভেবেই সাকিবের প্রতি আমার দয়া ছাড়া আর কিছুই আসছে না।